হ্যালো গাইস, আমার নাম হচ্ছে এসজে আর তোমাদের ওয়েলকাম ওটাকু দাদার চ্যানেলে। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি লুকিজম চ্যাপ্টার 1। চ্যাপ্টারের স্টার্টিং এ আমরা দেখি আমাদের মেন ক্যারেক্টার ড্যানিয়েল পার্কে খুবই মোটা ছিল এবং হাইটে খুবই ছোট একটা ভদকা রকমের একটা ছেলে। এবং তাকে আমরা দেখি যে একটা স্কুলের বাথরুমে তাকে কিছু বুলি ছেলেরা মিলে তার থেকে টাকা চাইছে, কিন্তু ড্যানিয়েলের কাছে পর্যাপ্ত পরিমাণে টাকা না থাকায় বুলিরা খুবই রেগে যায় ড্যানিয়েলের ওপর এবং বলে, তোকে আমরা যা বলবো তোকে এখানে সেটাই করতে হবে। ড্যানিয়েল ভয় বলে, আচ্ছা ঠিক আছে, আমি তাই করতে রাজি আছি। এবং ড্যানিয়েলের বুলিরা বলে, এখানে তোকে কুকুরের মতন অভিনয় কর তুই। ড্যানিয়েল বাধ্য হয়ে কুকুরের মতনই অভিনয় করে এবং সবাই হেসে ওঠে। তারপর বুলিদের মধ্যে একটা ছেলে ড্যানিয়েলকে ভীষণভাবে মারতে থাকে অ্যান্ড সে বলে, আমি তো ভুলেই গিয়েছিলাম তুই কুকুর না, তুই তো একটা মোটা শুয়োর। অ্যান্ড ড্যানিয়েলকে বলে তখন, তুই একটা শুয়োরের অভিনয় কর, শুয়োরের মতন ডাক। অ্যান্ড আমাদের ড্যানিয়েল সেটাও তখন করে বাধ্য হয়ে। অ্যান্ড ওখানে বুলিদের মধ্যে সবাই যারা ছিল তারা আরো বেশি করে হাসতে থাকে ড্যানিয়েলের ওপর। তারপরে ওরা ড্যানিয়েলকে বেধড়ক মারধর করে, বলে সে একটা ডাস্টবিনের থেকেও বেকার জিনিস, একটা পোকার থেকেও তুই একটা জঘন্য। এইসব কথা শুনে ড্যানিয়েলের পার্কের মন একটু ভেঙে পড়ে। সে ভাবে, এই জীবন নিয়ে আর আমি বাঁচতে চাই না। রাতে সে বাড়িতে এসে রামেন রান্না করতে যায়, কিন্তু সেই সময়তেও তাদের ওই বুলিদের কথা মনে পড়ে ড্যানিয়েলের এবং মনটাকে অন্যদিকে করতে সে গান গাইতে শুরু করে। তখন ড্যানিয়েলের মা বাড়িতে আসে ক্লান্ত মুখে, বলে, তোর গলার আওয়াজটা ড্যানিয়েল খুবই সুন্দর, তুই একদিন ভালো গায়ক হতে পারবি রে। তারপর ড্যানিয়েলের মা হাসতে হাসতে বলে, আজকে আমার অনেকটা দেরি হয়ে গেছে, আমি এর জন্য খুবই দুঃখিত। তুই এখন এখান দিয়ে সর, আমি তোর জন্য কিছু রান্না করে দিচ্ছি। এবং তারপরের সিনে আমরা দেখতে পাই যে ড্যানিয়েল তার খাওয়ার টেবিলে বসে আছে, কিন্তু খাবারের ডিম দেখে ড্যানিয়েল রেগে যায় তার মায়ের ওপর এবং বলে, আমি কতবার বলেছি খাবারের ডিম দিও না, এই জন্যে আমি এত মোটা হচ্ছি। ড্যানিয়েলের মা ড্যানিয়েলের থেকে তখন সরি চায়। খেতে বসেও ড্যানিয়েলের মাথায় ঘুরছে ওর স্কুলের কথা অ্যান্ড খাবারের মধ্যে ভেসে উঠছে তার ওই বুলিগুলোর মুখ। সে তখন ড্যানিয়েলের মাকে বলে, মা আমি স্কুল বদলাতে চাই। ড্যানিয়েলের মা জিজ্ঞাসা করে, কেন, কিছু হয়েছে নাকি স্কুলে তোর? তখন ড্যানিয়েল মিথ্যা বলেন, না, আমার ওই স্কুলে সবাই জিনিয়াস ও আমার থেকে সবাই খুবই স্মার্ট, তাই জন্য ওখানে আমি ভালো রেজাল্ট করতে পারছি না। তখন ড্যানিয়েলের মা বলে, আমাদের কাছে নতুন বাড়ি নেওয়ার মতো টাকা তো নেই, তাই স্কুল বদলানো বাবা এখন সম্ভব নয়। এতে ড্যানিয়েল খুবই রেগে যায় ওর মায়ের ওপর অ্যান্ড একটা দেয়ালে ঘুষি মারে আর দেয়ালে ঘুষি মারে অ্যান্ড দেয়ালটা তাতে একটা বড় হোল হয়ে যায় এবং ড্যানিয়েল তখন আরো রেগে গিয়ে তার ঘরের দরজা বন্ধ করে দেয়। পরের দিন স্কুলে ড্যানিয়েল হাঁটতে হাঁটতে যায় এবং ক্লাসরুমে ঢোকার আগে একটা মেয়ের সঙ্গে ধাক্কা খায়। মেয়েটা তার বান্ধবীরা মিলে ড্যানিয়েলকে নিয়ে হাসাহাসি করে এবং তখন সেই বুলিদের মধ্যে একজন আসে, সে বলে, চল ড্যানিয়েল, আমরা এখন খেলতে যাবো। অ্যান্ড আমরা তারপরের সিনে দেখতে পাই যে মাঠে কিছু ছেলেরা ফুটবল খেলছে, বাট ড্যানিয়েলকে তখন সবাই টার্গেট করে ফুটবলেতে হিট করছে যেন ওটা ড্যানিয়েলের মুখে লাগে। বাট এর মধ্যেই ড্যানিয়েলের বুলি যে ছিল সে একটা কিক করে, বাট বলটা ড্যানিয়েল ডচ করতে পেরে যায়। এতে ড্যানিয়েলের বুলি খুবই রেগে যায় ড্যানিয়েলের ওপর। সব দেখে ওখানকার আশপাশের মেয়েরা বলে যে এটা এখানে কি হচ্ছে, এবং ওদের মধ্যে একজন মেয়ে বলে যে এই মোটা ছেলেটাকে যে এই ফুটবলটা দিয়ে ওর মুখে হিট করতে পারবে তারাই আজকের বাজিটা জিতবে। এই যে ছেলেগুলো আছে এদের মধ্যে বাজি লাগিয়েছে এবং অনেক টাকা লাগিয়েছে এই ছেলেটার ওপর, কে এই ছেলেটার মুখে হিট মারতে পারবে। অ্যান্ড তখনই আমরা দেখি একটা অপোনেন্ট দলের টিমের একটা মেম্বার এসে ড্যানিয়েলের মুখে একটা ফুটবলের কিক মেরে দেয় এবং সেইখানে ড্যানিয়েলের যে বুলি ছিল সে ড্যানিয়েলের ওপর যে বাজি লাগিয়েছিল যে টাকাটা, সেইটা হেরে যায়। এবং তখন ড্যানিয়েলের বুলি বলে যে তোকে বলেছিলাম যে তুই আমার সব হিটগুলো খাবি, তাহলে তুই খেলি না কেন, তখন কেন ডচ করলি? তাতে ড্যানিয়েল ভয় পেয়ে বলে যে আমাকে ভাই ক্ষমা করে দাও, আমি তোমাকে টাকা আমি আস্তে আস্তে করে আমি ঠিক শোধ দিয়ে দেবো।
বাট তখন ড্যানিয়েলের বুলি এই কথাটা না শুনে ড্যানিয়েলকে মারতে আসে এবং ড্যানিয়েলকে মারতে থাকে। তখনই সেই সময় হঠাৎ করে ড্যানিয়েলের মা এসে পড়ে এবং তিনি ছেলেগুলোকে দূর চেল্লাতে এবং ধমক দিতে আসে, কিন্তু ওরা বলে আমরা তো শুধু ড্যানিয়েলের সঙ্গে খেলা করছিলাম, তাই না, আপনার কোনো রকম চিন্তার কোনো কারণ নেই, আমরা তো খেলছি জাস্ট। এবং চারপাশে এই জিনিসটা দেখে সবাই কানাঘুষো করছিল যে ড্যানিয়েল একবারেই একটা লুজার বলে তার মাকে এখানে ডেকে আনলো অ্যাট দ্য এন্ড। এগুলোকে শুনে ড্যানিয়েল নিজের মায়ের ওপরই চিৎকার করে ওঠে অ্যান্ড ওখান থেকে ড্যানিয়েলের মা চুপচাপ চলে যায় বাড়িতে খুবই মনে দুঃখ নিয়ে। সন্ধ্যেবেলায় ড্যানিয়েল তার বাড়িতে ফেরে এবং তার মা তার জন্য দরজায় অপেক্ষা করছে। ড্যানিয়েল বাড়িতে গিয়ে মায়ের থেকে ক্ষমা চায়, কিন্তু ড্যানিয়েলের মা তখন বলে যে আজ আমি গিয়েছিলাম তোমার স্কুলে ট্রান্সফারের কথা বলতে, আর আমার জানা ছিল না যে তোর সঙ্গে স্কুলে এরকম কিছু হচ্ছে। অ্যান্ড ড্যানিয়েলের মা আরও বলে তুই বাবা এখন আর চিন্তা করিস না, তুই নতুন স্কুলে গিয়ে তুই নতুনভাবে এক জীবন শুরু করতে পারবি। এটা শুনে ড্যানিয়েলের চোখে জল চলে আসে, কারণ ড্যানিয়েল জানতো তার মা এই জিনিসটাকে কত কষ্ট করে তার জন্য করছে শুধুমাত্র। কিছুদিন পরে আমরা দেখি ড্যানিয়েল একটা ঘরের সন্ধানে বেরিয়েছে একটা অন্য জায়গায়, এবং ড্যানিয়েল 2-3 ঘন্টা খোঁজার পর একটা স্লাম এরিয়ায় তার ঘরটাকে শেষ পর্যন্ত খুঁজে পায়। এবং ড্যানিয়েল মনে বলে যে এটা তো একটা স্লাম এরিয়ায়, বাট আমার এতে কোনো কিছু ফারাক পড়ে না, কারণ আমি এখানে নতুনভাবে শুরু করতে এসেছি নিজের জীবন। বাড়িটা খুবই ছোট ছিল, খুবই পুরানো ছিল এবং ছাদটা খুবই অত্যন্ত নিচুতে ছিল, কিন্তু ড্যানিয়েলের তাতে কোনো সমস্যা ছিল না, কারণ কি ড্যানিয়েলের হাইট খুবই কম ছিল তাই। এবং ড্যানিয়েল ঘরের জিনিস কিনতে বাইরে বেরোয় এবং আশপাশে দেখে যে লোকজনেরা খুবই গুড লুকিং অ্যান্ড ওয়েল ড্রেস আপ হয়ে সবাই রয়েছে। অ্যান্ড এতে ড্যানিয়েল খুবই খুশি হয়, ভাবে আমার জীবনও এবার বদলাবে শেষ পর্যন্ত। এবং ড্যানিয়েল এই ভাবতে ভাবতে একটা মেয়ের সঙ্গে ধাক্কা লাগে। ড্যানিয়েল তখনই ভয় পেয়ে যায় এবং তার স্কুলে যে সে বুলি হতো সেইগুলো তার মনে চলতে থাকে, কিন্তু মেয়েটা নিজেই বলে সরি আমারই ভুল, কারণ আমি মোবাইল দেখতে দেখতে আসছিলাম, আমাকে ক্ষমা করো, এটা ড্যানিয়েলের থেকে বলে। তখন ড্যানিয়েল অবাক হয়ে যায় অ্যান্ড ড্যানিয়েল তখন মনে বলে যে এটা তো আমার একটা নতুন শুরু, তাহলে আমার এই মানুষগুলোর সঙ্গে হেসে কথা বলা উচিত। তখন ড্যানিয়েল একটা ক্রিপি স্মাইল নিয়ে মেয়েটার সাথে কথা বলতে যায়, কিন্তু ড্যানিয়েল এমনই ক্রিপি একটা স্মাইল পাস করে তাদের মেয়েটা ভয় পেয়ে যায়। অ্যান্ড ওখানে তখনই একটা ছেলের এন্ট্রি হয়, যে ছেলেটার নাম হচ্ছে জ্যাকলিন। এই মেয়েটাকে জিজ্ঞাসা করে যে এটাকে, তখন ওই মেয়ে এবং মীরা বলে মেয়েটি তখন ওখানে জ্যাকলিকে নিয়ে চলে যেতে থাকে, বাট জ্যাকলি যেতে চায় না এবং সে ড্যানিয়েলকে জিজ্ঞাসা করে যে এখানে কি হয়েছিল। ড্যানিয়েল তখন হেসে বলে যে ওই মেয়েটা আমার সঙ্গে ধাক্কা খেয়েছিল। তাতে জ্যাকলির মাথা আরো গরম হয়ে যায় এবং ড্যানিয়েল তখন মনে ভাবে যে এই ছেলেটার সঙ্গেও আমার আশা করি কথা বলা উচিত বলে ড্যানিয়েল জিজ্ঞাসা করে একটা ক্রিপি স্মাইল নিয়ে যে তুমি কি আমার সঙ্গে কফি খেতে যাবে। এটা শুনে জ্যাক প্রচণ্ড পরিমাণে রেগে যায় অ্যান্ড ড্যানিয়েলকে আবারও জিজ্ঞাসা করে যে তুমি আমাদেরকে দেখে হাসছো কেন, তুমি এই কারণেই কি হাসছো যেহেতু এই মেয়েটা তোমার সঙ্গে ধাক্কা খেয়েছে বলে তুমি সরি না বলে তুমি একটু হাসছো, বলে জ্যাকলি একটা পাঞ্চ করে ড্যানিয়েলের মুখে এবং বেধড়কভাবে ড্যানিয়েলকে ওখানে জ্যাক মারা স্টার্ট করে এবং আশপাশের লোক থামানোর বদলে সেইটা ফোনে রেকর্ড করে অ্যান্ড সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেয়। অ্যান্ড আমরা তারপরের সিনে দেখি যে ড্যানিয়েল তার বিছানায় কাঁদতে কাঁদতে মনে মনে ভাবছে যে আমিও তো একটা মানুষ, এইসব যে হচ্ছে আমার সঙ্গে এটা কি, আমিও তো মানুষ, সবাই আমার সঙ্গে এমন আচরণ কেন করে, আমি তো এটা ডিজার্ভ করি না, আমি তো কিছু ভুল করিনি। কাঁদতে কাঁদতে ড্যানিয়েল কমেন্টগুলোকে পড়ে অ্যান্ড কাঁদতে কাঁদতে লাস্টে ড্যানিয়েল ঘুমিয়ে পড়ে। মাঝরাতে ড্যানিয়েলের ঘুম ভাঙে এবং সে মুখ ধুতে গিয়ে নোটিস করে যে তার যে সিলিং হাইটটা ছিল সেটা এখন খুবই কম হয়ে গেছে। মানে ড্যানিয়েল তো আগে হাইটটা কম ছিল, বাট এখন সে দেখছে সিলিংটা খুবই নিচুয়ে চলে এসেছে অ্যান্ড সিলিংটাও খুবই নিচু হয়ে গেছে। অ্যান্ড ড্যানিয়েল তখন আয়নায় তাকিয়ে সে দেখে যে তার চেহারা পুরোপুরি পাল্টে গেছে, সে একটা হ্যান্ডসাম ছেলের হয়ে গেছে। অ্যান্ড সে পিছনে দেখে যে তার পুরানো বডিটাও পড়ে রয়েছে। এতে ড্যানিয়েল শক হয় এবং চোখে মুখে আবার জল দিয়ে আবার দেখে এই সেম জিনিসটাই, সে এখন একটা লম্বা অ্যান্ড খুবই হ্যান্ডসামে পরিণত হয়ে গেছে। সে ভয় পেয়ে গিয়ে তার যে পুরানো বডিটা ছিল, মোটা বডিটা, সেটাকে ডাকতে শুরু করে, বাট কোনো সাড় পায় না। তখনই ড্যানিয়েল ভাবে তাহলে কি আমার আত্মা কি
এই হ্যান্ডসাম ছেলেটার মধ্যে কি চলছে না কেন বলে ড্যানিয়েল তখন তাড়াহুড়ো করে ফোন করতে যায় অ্যাম্বুলেন্সে। বাট তখনই ড্যানিয়েলের চোখে পড়ে যায় ওই ভিডিওর কমেন্টগুলো, যেটাতে জ্যাক ড্যানিয়েলকে মারধর করছিল। অ্যান্ড ওই কমেন্ট সেকশানে সবাই লিখেছিল যে এরকম যদি একটা ছেলে আমাদের স্কুলেও যদি চলে আসে তাহলে খুবই ভালো হয়, এরকম ছেলেটাকে রোজ বুলি করতে খুব মজা লাগবে। তখন ড্যানিয়েল মনে ডিসাইড করে যে আমি এই মোটা বডিটাকে নিয়ে এতদিন ধরে শুধু মারই খেয়ে গেছি, এখন আমার কাছে একটা সুযোগ এসেছে নতুন জীবন পরিচালনা করার, এবং এই অদ্ভুতভাবে বডিটাও আমার কাছে এসে। অ্যান্ড ড্যানিয়েল তখন এই মুহূর্তে বোঝে যে তার এখন দুটো শরীর রয়েছে। সে ভেবে ড্যানিয়েল আর ফোন করে না, অ্যান্ড সে তখন মনে ভাবে যে আমি এই নতুন শরীর দিয়েই আমি একদম একটা নতুন জীবন শুরু করতে পারবো। অ্যান্ড তারপরের দিনের আমরা দেখি, অ্যান্ড নেক্সট ডেতে মর্নিংয়ে আমরা দেখি যে হাই স্কুলের এন্ট্রেন্সে একটা কিমচুল বলে ছেলে দাঁড়িয়ে আছে। সে আয়নায় দেখে দেখে বলছে যে আমি এই স্কুলের মধ্যে সব থেকে হ্যান্ডসাম অ্যান্ড স্টাইলিশ, আমার থেকে হ্যান্ডসাম এই স্কুলের মধ্যে আর একটাও ছেলে জন্মায়নি। অ্যান্ড সবাই আশপাশের তখন তারই প্রশংসা করছে। কিন্তু তখনই যে স্কুলের গেট দিয়ে একটা পার্সনের এন্ট্রি হয়, যে পার্সনটাকে দেখে সব ছেলে মেয়েরা তার দিকেই তাকিয়ে রয়েছে। অ্যান্ড সবাই বলছে ছেলেটা খুবই লম্বা অ্যান্ড খুবই হ্যান্ডসাম। এটা দেখে কিমচুলও বলে সবাই আমাকে দেখেই নিশ্চয়ই বলছে, কিন্তু তখনই সেই পার্সনটা কিমচুলকে এসে টাচ লাগে এবং কিমচুলও রেগে গিয়ে তার দিকে তাকায়। বাট কিমচুলও তখন শক হয়ে যায় যে এত সুন্দর ছেলে, এবং সেই ছেলেটা, সেই পার্সনটা আর কেউ নয়, সেটা আমাদের ড্যানিয়েলের তার নতুন বডিতে এসেছে তার স্কুলে। এবং তারপরে আমরা একটা ক্লাসরুমের সিন দেখি যেখানে তাদের হোমরুম টিচার বলে এটা আমাদের নতুন 10th ফার্স্ট স্টুডেন্ট, এর নাম ড্যানিয়েল পার্ক। এবং তখন আমাদের ড্যানিয়েল হাসি মুখে বলে আমার নাম ড্যানিয়েল পার্ক। অ্যান্ড ড্যানিয়েল তখন নোটিস করে সেই সেম ক্লাসের মধ্যেই জ্যাক অ্যান্ড মীরা অ্যান্ড যে ছেলেটার সঙ্গে তখন ধাক্কা খেয়েছিল কিমচুন, তারাও সেই সেম ক্লাসেই আছে। অ্যান্ড তারাও ড্যানিয়েলকে দেখে অবাক হয়ে গেছে। এখানেই এপিসোড